গার্মেন্টস সেক্টর কিন্তু হুমকির মুখে পড়ে গেছে আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাসের অভাবে। রপ্তানি যেটা হয়, অনেকগুলি ভারতের লোকাল মার্কেটে আমরা রপ্তানি করি, এই রপ্তানিটা না হলে আমরা ডাইভার্সিফিকেশন করে নিয়ে গেলাম অন্যদিকে, বাট ইট উইল বি টেক টাইম। এটা কিন্তু দিনে দিনে হবে না। বাট সবচেয়ে বড় সমস্যা আমরা পড়বো যেটা আমাদের সাপ্লাই চেইনে, সেগুলো কেমিক্যাল নিয়ে। কারণ আমাদের ইন্ডাস্ট্রিগুলো টিকতে হলে বিশেষ করে ডাইং আমাদের বলে, যেটার সাথে আমরা কেমিক্যাল সম্পৃক্ত, আমরা এখনও কেমিক্যালে বাংলাদেশে কোনো উল্লেখযোগ্য কোনো কেমিক্যাল ফ্যাক্টরি বাংলাদেশে আমরা করতে পারি নাই। আমাদের ডাইভার্সিফিকেশন কোথায় যাবে? চায়নামুখী হয়ে যাবে। তো চায়না থেকে নতুন বাজার খুঁজে, নতুন বায়ার খুঁজে এটাকে আনা তো সময়ের ব্যাপার। আর এই সময় কিন্তু ওই যে একটা কথা আছে, ডাক্তার আসিবার রুগী মারা গিয়েছে। এই মুহূর্তে আমার কেমিক্যাল দরকার, এই মুহূর্তে ফেব্রিক্স দরকার, যেটা আমি হয়তো ভারতের সাথে বা পাকিস্তানের সাথে আমি অনলাইন কন্ট্যাক্ট করে ফেলছি, আমি এলসি খুলে ফেলছি। আমি তো এখন এটাকে চেঞ্জ করে নিয়ে যে আরেকখান থেকে আনবো, সেটা সোর্সিং করে বের করব, আনতে তো অনেক সময়। এই সময় তো আমি পাবো না, যে বায়ার তো এত শিপমেন্ট তো আমার এত সময় দিবে না, কারণ তারও তো সেলিং পিরিয়ড আছে। এটা তো একটা চেইন, যে বায়ার অর্ডার দিচ্ছে, আমরা মাল প্রডিউস করতেছি, আমাদের দেশে যেটা আছে সেটা, এবং যেটা ইনপুট করি চায়না ওর পাকিস্তান ওর ইন্ডিয়া থেকে এনে, যখন চায়না পাকিস্তানে বন্ধ হবে তাহলে সবাই কিন্তু চায়নামুখী হবে, সাথে সাথে কিন্তু দাম বেড়ে যাবে। তখন যখন চাহিদা বেড়ে যাবে তখন কিন্তু প্রাইসও কিন্তু বেড়ে যাবে। আমরা অনেকগুলো জায়গা ধরা পড়ে যাব। একটা হলো আমরা কস্ট মিনিমাইজ করে আনতে পারবো না, টাইমলি মাল শিপমেন্ট করতে পারবো না, কারণ আমরা তো র মেটেরিয়ালসে স্বয়ংসম্পূর্ণ নয়। তা আমি মনে করি যে এই যে পরিস্থিতি চলতেছে, এটা আমাদের জন্য কেউ জন্য সুখকর না, আমাদের জন্য তো নাই। কারণ আমাদের দুইটা যায়, রপ্তানিতেও পড়বে, দৈনন্দিন জীবনেও পড়বে, পাশাপাশি আমরা কিন্তু নিরাপত্তাহীনতাতে ভুগতে হবে আমাদেরকে। তো আমি চাইব, এবং আমাদের আশা এবং প্রত্যাশা, অচিরেই দুই দেশের মধ্যে একটা সুসম্পর্ক আবারও গড়ে উঠবে। এবং এই যুদ্ধটা যদি লেগে যায়, আমাদের জন্য অনেক বেশি খেসারত দিতে হবে। আমরা চাইব যেন এটাকে কূটনীতিকভাবে আমাদের দেশেরও কিছু সেখানে কথা বলার সুযোগ আছে, যেহেতু সার্ক বলেন বা আপনাদের যে সাবসাহারা বলেন, তো এগুলি মিলে একটা সমঝোতা আনা যায়, এটা আমাদের জন্য সবার জন্য মঙ্গলকর হবে। এমনিতে আমরা হিমশিম খাচ্ছি, বিশেষ করে গার্মেন্টস সেক্টর কিন্তু হুমকির মুখে পড়ে গেছে আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাসের অভাবে। আর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাস পাশাপাশি যে আমাদের জ্বালানি আরও আছে, এখানে পেট্রোলিয়াম আছে, আমাদের ডিজেলের ব্যাপার আছে। যখনই একটা যুদ্ধ ভাব শুরু হবে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে ভারত পাকিস্তানের মধ্যে, এতে করে আমাদের শুধুমাত্র এই কি বলবো আপনার, আমি সাপ্লাই চেইন বলতে তো জীবনযাত্রার সাথে এটা বোঝায়। যেমন আপনি জানেন কি না, যেদিন মাত্র ভারত আর পাকিস্তানের সাথে মাত্র টুকটাক শুরু হয়ে গেল, ওই দিন থেকে আমাদের লবণের দাম অনেক বেড়ে গেছে, যে লবণটা আমাদের মেইনলি ইন্ডাস্ট্রিতে প্রয়োজন হয়। তা আমাদের এই যে গার্মেন্টস সেক্টরে এমনিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে, কারণ আমাদের আমেরিকায় আমাদেরকে যেটা ট্যারিফ দিয়ে দিল, যদিও 3 মাস ধরে স্থগিত করছে, বাট এখানেও বুঝতে হবে যে আগে যে 17% ছিল, সেই 17% বলবৎ রেখে আরও 10% দিয়ে কিন্তু 3 মাস স্থগিত করছে। এখন কূটনীতিকভাবে আলোচনা চলতেছে, সেটা কীভাবে নিবেশ করা যায়। আমি আশা করি হয়তো আমাদের বর্তমান সরকার যিনি আছেন, তারা চেষ্টা করতেছে হয়তো এটা সমাধান করবে, বাট করা তো হয় না, করবে। এর মধ্যে কিন্তু আমাদের দেশে ডলার সংকট, আমাদের অর্থনৈতিক চাহিদা, বেঙ্গলি লুটপাটের যে কাহিনী, এগুলি মিলে আমরা তো এমনি নাবিশ্বাস উঠে আছি। এর মধ্যে মরারফে খারারগা যেটা পড়লো, এতে করে আমি নিজে আসলে একটু সন্দিহান আমরা এই ব্যবসা এবং অর্থনীতি নিয়ে।